হাই এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজ আমার 4 মান্থ প্রেগনেন্সির ডে 40। এই সকাল সকাল উঠে কপালে হলুদ মতন কিছু একটা দেখতে আমার মা কালকে ভীম একাদশী করেছিল, এই ঠাকুরের পায়ে ছোঁয়ানো হলুদ আমার কপালে দিয়েছিল। সকাল সকাল আমি খেয়ে নিলাম একটু প্রসাদ, খেলাম গরম গরম ঘি দিয়ে, আলু সিদ্ধ দিয়ে, ডিম সিদ্ধ দিয়ে ভাত। আজকেও একটা নিমন্ত্রণ আছে অন্নপ্রাশনের, সেখানে যাবো বলে সকাল সকাল স্নান করতে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ফোনে একটা ফোন আসে, আমার দুটো পার্সেল এসছে, তাই সেটাই রিসিভ করতে চলে গেলাম। একটা পার্সেল ছিল পার্পেল থেকে আর একটা ছিল নাইকা থেকে। পার্পেল থেকে যেটা অর্ডার দিয়েছিলাম সেগুলো এটা, নাইকা থেকে এই শ্যাম্পুগুলো অর্ডার দিয়েছিলাম। আমার বোনও সেম টু সেম শ্যাম্পু অর্ডার দিয়েছিল। রেডি হওয়ার সময় খাটের ঠিক এইরকম অবস্থা ছিল। আশা করি প্রায় সবার বাড়িতেই এরকম অবস্থা হয় সাজাগোজার পর। পুরোপুরি রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম অন্নপ্রাশনে। তারপর এই দেখো আমরা পৌঁছে গিয়ে খেতেও বসে পড়েছি। যেহেতু যেতে অনেক দেরি হয়ে গেছিল তাই সঙ্গে সঙ্গে খেতে বসে গেছিলাম, কারণ আমার লেট হয়ে গেলে অনেক সমস্যা হতে পারে। পুরো মেনু কার্ডটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা একটু দেখে নিতে পারো। সব জিনিস খাইনি, ওই জন্য সবকিছু দেখানো হয়নি। তারপর আমরা খাওয়া দাওয়ার পর একটু ফটোশুট করে বাড়িতে চলে আসলাম। যেতে যেতে দেখো আমার বরের সাথে কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। ক্যামেরার সামনে আসতে একদমই পছন্দ করে না, ছবিটা অনেক কষ্টেই তুলি আমি। আজকে আমি আমার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাবো, আমাকে বর নিয়ে সোজা চলে গেল ফলের দোকানে, কারণ ফল ছিল না বাড়িতে একদমই। কিছু ফল কিনে নিয়ে এই বাড়িতে চলে আসলাম। বাড়ি থেকে ও বাড়ি যেতে গেলে না খুব ঝামেলা, সব কিছু বয়ে বয়ে নিয়ে যেতে হয়, আবার বাড়ি এসে গোছাতেও হয়। পরে মেয়েদের জীবনটা ঠিক এমনই হয়ে যায়, এই বাড়িটা নিজের বাড়ি থাকে, সেই বাড়িটাই বিয়ের পরে অচেনা হয়ে যায়। আর এখন তো আরোই বেশি ঝামেলা, প্রেগনেন্সির সময় এটা নাও সেটা নাও, এটা নিও না সেটা নিও না, হাজার একটা জিনিস বয়ে নিয়ে তারপর যেখানে খুশি যাও। যাই হোক, লাস্টে আমি পোলাও, শুক্তো আর পালং শাক দিয়ে আমার ডিনারটা কমপ্লিট করলাম। টাটা।